নমস্কার বন্ধুরা, লাইফ অফ বকুলের নতুন একটা পর্বে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর এখন এই আমের সময় সবাই প্রচুর পরিমাণে আম খাচ্ছ, কিন্তু আজকে আমি আম দিয়ে অন্য রকম একটা কিছু দেখাবো না। আম খাওয়ার কথা আজকে আমি একদমই বলবো না। আমটা দিয়ে যাতে আমি একটু রূপচর্চা করতে পারি সেই রকমই একটা কিছু টিপস আজকে আমি তোমাদেরকে দেবো। অবশ্যই পাকা আম দিয়ে রূপচর্চার একটা ভিডিও আমি শর্টসে দিয়েছি কয়েকদিন আগে। সেই শর্টসটা যারা দেখেছো তারা তো বুঝতেই পেরেছো, কিন্তু সবাই তো আর শর্টস ভিডিও দেখে না। ওই জন্যেই আজকে আমি বড় ভিডিও একটা বানালাম, মানে যারা রূপচর্চা করতে চাও আম দিয়ে তাদের জন্যে। তো দেখো, আমটা তো কেটে নিয়েছি, আর কেটে আমের শাঁসগুলো আমি সব রেখে দিলাম, যেটা খাওয়া হবে বলে একদম প্লেটে করে সাজিয়ে রেখে দিলাম, মানে যে খাবে তাকে দিয়ে দিলাম। এবারে এই আমের আঁটিটা দিয়ে আমি একটা রূপচর্চার দারুণ টিপস দেখাবো। মানে আঁটি দিয়ে ঠিক নয়, এটা হচ্ছে আমের আঁটিতে যেটুকুনি শাঁস লেগে থাকে সেই শাঁসটা দিয়েই আমার আজকে রূপচর্চাটা হবে। তো দেখো, আমটা শাঁসটা বার করে নিলাম, পুরো শাঁসটা বের করে নিয়ে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, না হলে আমে তো অনেক সময় রোঁয়া রোঁয়া থাকে, সেটার জন্য একটুখানি ছেঁকে নেব। তবে না ছাঁকলেও হবে, মানে তুমি যদি চামচ দিয়ে খুব ভালো করে এটা ম্যাশ করে নাও তাহলেও কিন্তু হবে। তো যাই হোক, আমি ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিলাম। আর তোমাদেরকে বলে দিই, এই যে পাকা আম, এই পাকা আম কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। মানে পাকা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, আর থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের স্কিনকে টাইট, ব্রাইট আর মানে টান টান করতে সাহায্য করে। তো আমি ওই আমের যে রসটা বেরোলো, শাঁসটা ছেঁকে যে রসটা বেরোলো, সেটার মধ্যে দিলাম হাফ চামচ বেসন আর হাফ চামচ চাল গুঁড়ো। চাল গুঁড়োটা কিন্তু বেশ মানে ভালো, কি বলবো, ভালো করে যেন গুঁড়ো হয়, মানে ঘরে করাগুলো যেমন একটু গোটা গোটা থাকে সেরকম যেন না হয়। মানে বাজারে যেমন চাল গুঁড়ো পাওয়া যায় একদম সেই আটার মতন মিহি গুঁড়ো, সেই রকম চাল গুঁড়োটাই কিন্তু নেবে। আর তার মধ্যে নেবে কয়েক ফোঁটা নারকেল তেল। ব্যাস, একদম এই কয়েকটা জিনিসেই আমার আজকে রূপচর্চার চমক হবে। একদম দেখে কিন্তু মনে হচ্ছে যে আমি হলুদ দিয়ে কিছু একটা বানালাম, মানে হলুদ বেসন এরকম একটা কিছু যেন তৈরি করলাম, তাই মনে হচ্ছে দেখে। কিন্তু হলুদ নয় তো, ওটা হচ্ছে আমেরই কালারটাই হচ্ছে এই জিনিসটা। আর আমরা খেতেই বেশি ব্যস্ত থাকি, রূপচর্চার থেকে আম খেতেই আমরা ভালোবাসি। কিন্তু খাও, অবশ্যই খাও, কেননা শরীরের ভেতরেও তো আমাদের ভিটামিন সি, ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট সবটাই দিতে হবে। তার সঙ্গে আমাদের ওপরেও একটু অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ভিটামিন এ দেওয়ার জন্যে আজকে আমি এই টপিক্যালি ইউজ করছি পাকা আমের শাঁস দিয়ে রূপচর্চা। আর এটা করার পরে যে মুখটা কি পরিষ্কার হয়েছে আমার, মানে তোমরা তো দেখতেই পাবে। আর সত্যি বলছি, মানে আমি এটা পড়েছি, অনেক দিন আগেই পড়েছি যে পাকা আম দিয়ে মানে এরকম ভালো হয় রূপচর্চার। তো করিনি কখনো, আজকে করে দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি। আর এটা পুরো মুখে মাখবে শুরুতে, তারপরে ঠিক মিনিট 5 হালকা হাতে একটু ম্যাসাজ করবে, মানে একদম চোখের চারপাশ থেকে শুরু করে পুরো মুখে, গলায়, হাতে সব জায়গাতেই লাগাবে। এটা হচ্ছে একটা ট্যান রিমুভ প্যাক, মানে আমাদের যেসব জায়গায় ট্যান পড়ে সেই সব সমস্ত জায়গাতে এটা খুব ভালো করে মেখে নেবে। আর চান করেই যখন আসবে, মানে মুখটা ধুয়ে যখন আসবে, তখন তুমি নিজেই দেখে অবাক হয়ে যাবে যে কি করে এতটা পরিষ্কার এই একটা জিনিস ইউজ করে হলো। তো আজকের মতন টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা।